বলেন তো কটার দিকে জানতে পারলেন? নওগাঁ নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, জনমনে আতঙ্ক। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 21শে এপ্রিল সকাল 8টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বয়স 35, তার স্ত্রী পপি খাতুন বয়স 30 এবং তাদের ছেলে পারভেজ হোসেন বয়স 10 ও মেয়ে সাদিয়া খাতুন বয়স 3। এটা হলো স্যার ওই যে ছেলেকে মেরে তার স্ত্রী এটা। এই স্ত্রীকে বাইরে মারছে। হ্যাঁ বাইরে মারছে। আর লোকটাকে ভিতরে করে। আর ওই লোকটা ঘরের ভিতরে আছে। আর দুই বাচ্চা আর এক জায়গাতে আছে। একটা 2.5 বছর আর একটা 10 বছর। কালকে হাবিবুর মাদ্রাসা থেকে বাচ্চারাই আসে। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করা সহ গলা কেটে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান একজন কৃষক, পাশাপাশি গরু ব্যবসায়ী ছিলেন। হাবিবুর রহমান 5 বোনের এক ভাই। তার বোন, ভগ্নিপতি ও ভাগিনাদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তবে তার বাড়ির ভিতরে মাটির দেয়ালে কাঠি জাতীয় কোনো কিছু দিয়ে লেখা আছে, নমির বেঁচে গেল দলিল চাই। এই লেখা থেকে লোকজন সন্দেহ করছে জমিজমার বিরোধ নিয়েই এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার অনেকেই ধারণা করছে নিহত হাবিবুর রহমানের কাছে গরু বিক্রির টাকা ছিল। দুর্বৃত্তরা হাবিবুরের ওই টাকা লুট করার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে হত্যাকারীরা। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করা সহ গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় রাজশাহী বিভাগের অ্যাডিশনাল ডিআইজি, জেলা থেকে পিবিআই কর্মকর্তা, ডিবি কর্মকর্তা ও সিআইডির লোকজন এসেছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে হত্যার মূল রহস্য জানা যাবে।